নোটিশ পাঠিয়ে হয়নি কাজ, এবার বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করলো বালুরঘাট পৌরসভা। অভিযোগ, পুরসভার অনুমোদন ছাড়াই শহরে বেশ কিছু নির্মাণ হয়েছে। ইতিমধ্যেই বেআইনি নির্মাণের আগেও পুরসভার পক্ষ থেকে অভিযান চালানো হলেও হুঁশ ফেরেনি বালুরঘাট শহরের বেশ কিছু এলাকার বাসিন্দাদের। বেশ কয়েকটি ক্ষেত্রে নোটিশও পাঠানো হয়েছে বেআইনি নির্মাণকারীদের, তবুও হেলদোল নেই ওই অবৈধ নির্মাণকারীদের। এবার বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করলো পৌরসভা কর্তৃপক্ষ। বালুরঘাট শহরের 3 নম্বর ওয়ার্ডে অনুকূল ঠাকুর আশ্রমের বিপরীতে শহরের থানা মোড় হয়ে হাসপাতাল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার পাশে নির্মিত একটি 3তলা বাড়ির একাংশ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে পুরসভার অভিযোগ। জানা গিয়েছে, বাড়ির মালিক প্রবোধ পালকে ডেকে নিয়ে পুরসভাতে কয়েক দফা বৈঠক করে তার অবৈধ নির্মাণ বন্ধ করার কথা বলা হয়। পুরসভার অভিযোগ, সে সময় বাড়িটির মালিক তার ভুল বুঝতে পেরে পুরসভার কাছ থেকে কয়েকদিন সময় চেয়ে নিয়ে তাদের বাড়ির অবৈধ নির্মাণ ভেঙে ফেলবে বলে জানান, কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও কথা রাখেননি তিনি। বৃহস্পতিবার বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ওই অবৈধ নির্মাণ ভাঙার উদ্যোগ নেওয়া হয়। এদিন দুপুরে বিশাল পুলিশ বাহিনী, পুর কর্তৃপক্ষ বালুরঘাট শহরের 3 নম্বর ওয়ার্ডে ওই অবৈধ নির্মাণ বাড়িটির সামনে হাজির হয়। অনেক ডাকাডাকির পর বাড়ির মালিকের ছেলে বের হয়ে এলে পুরসভার চেয়ারম্যান তাকে তার বাড়ির অবৈধ নির্মাণ তারা ভেঙে ফেলতে এসেছেন সেটা জানান। এতে আপত্তি তোলে বাড়ির মালিকের ছেলে। তার দাবি, তারা পুরসভার নির্দেশ মতো অবৈধ নির্মাণ ভেঙে ফেলেছে, কিন্তু সে কথা মানতে নারাজ পুর কর্তৃপক্ষ। কিছুক্ষণ পরে প্ল্যান মাপজোক করে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে দেয় পুর কর্তৃপক্ষ। যদিও বাড়ির মালিকের ছেলের অভিযোগ, জমির সীমানা নিয়ে তাদের পাশের বাড়ির বাসিন্দার সঙ্গে মামলা রয়েছে বালুরঘাট আদালতে। তিনি আরো জানান, তারা পুরসভার নির্দেশ মতো অবৈধ নির্মাণ ভেঙে ফেললেও আজ পুরসভা এসে নতুন করে ভাঙা শুরু করে। তারা এই নিয়ে আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছেন। যদিও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের দাবি, তারা পুরসভার গাইডলাইন মেনেই এই বাড়ির অবৈধ নির্মাণ আজ থেকে ভেঙে দেওয়া শুরু করেছেন। পাশাপাশি এই কাজের মধ্য দিয়ে শহরবাসীদের অবৈধ নির্মাণ না করার বার্তা দেওয়া হলো বলে তিনি জানান। নোটিশ পাঠানো হয়েছিল আগেই, কিন্তু তাতে ভ্রুক্ষেপ করেনি অবৈধভাবে নির্মিত 3তলা বাড়ির মালিক। এরপর পুরসভাতে বৈঠক করে তাকে অবৈধ নির্মাণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তৎকালীন পরিস্থিতিতে তিনি রাজিও হয়ে যান বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলতে, কিন্তু পরে দেখা যায় তিনি বিন্দুমাত্র তৎপরতা দেখাননি পুরসভার নির্দেশ পালন করতে। নানাভাবে হুঁশিয়ারি দেওয়ার পরেও হুঁশ না ফেরায় এবার বেআইনি নির্মাণ কাজে তৎপর হলো বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। বেআইনিভাবে 1.5 ফুট চলে এসছে 4 ফুটের মধ্যে, সেটা ভাঙা হোক। তার উপরে ঘর জানালার সানসেট 1.5 ফুট বাড়িয়ে এসছে, সেটা ভাঙা হোক। এবং টিনের শেড যেটা দেওয়া হচ্ছে সেটা আমার সীমানার মধ্যে হচ্ছে, সেটা ভাঙা হোক। এবং 5তলা থেকে জলের যে পাইপ নিচে নামবে সেটা যথেষ্ট দেওয়া হয়নি, সেটা দেওয়া হোক, তাহলে হয়ে যাবে। কথা হয়েছিল যে এর মানে ফার্স্ট টাইম যখন ইউজ করা হয়নি, তো তখন বলেছিল যে সাইড যেটা এক্সট্রা বেরিয়ে আসে ওটা একটু ভেঙে দিন, হয়ে যাবে। তো ওটা আমরা তখন 18 ইঞ্চি ছিল, 18 থেকে 9 ইঞ্চি করে দিয়েছি। তো এবার তারপরও আবার মানে একই বিষয়ে ওনার আবার সেই ভাঙতে বলা হয়েছে। শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। স্থান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।